কোনো ব্যাংক দেউলিয়া হলে কত টাকা ফেরত পাবে গ্রাহক? দেশের 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে। তো কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে সর্বোচ্চ গ্রাহক কত টাকা পাবেন সে ব্যাপারেও জানান তিনি। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। তো বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক, তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে। তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিবে। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে। হতে পারে কোনো ব্যাংক নিজ থেকে অতি উৎসাহিত হয়ে কাজটি করেছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো এসালম, বেক্সিমকো সহ কোনো ব্যবসায়িক হিসাব বন্ধ করা হয়নি। এর মূল কারণ আমরা চাই সব প্রতিষ্ঠান সচল থাকুক। এছাড়া কেউ এসালমের সম্পদ কিনলে নিজ দায়িত্বে কেনার পরামর্শ দেন তিনি। গভর্নর বলেন, দেশের 10টি ব্যাংক ইতিমধ্যে দুর্বল অবস্থায় আছে। গ্রাহকদের স্বার্থকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আমাদের চেষ্টা থাকবে দুর্বল পর্যায়ে থাকা ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে। আমরা সেই চেষ্টা করব। ব্যাংকগুলোকে টেকনিক্যাল অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেব। আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে 10টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা আশা করি দ্রুত ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। গভর্নর বলেন, আমানত বীমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন। এর ফলে 94.60% আমানত হিসাব সুরক্ষিত হবে। এতদিন এই তহবিল থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল। তিনি আরো বলেন, এসএমই ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে পারছি না। শুধু তাই নয়, বিশ্ব ব্যাংক ও আইএমএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করতে চায়, কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ড থেকে টাকা নিয়ে বিতরণ করছে না। আমরা ব্যাংকগুলোকে লিখিতভাবে এই সমস্যা, কারণ এবং সমাধান জানাতে বলেছি। খুব শীঘ্রই ক্ষুদ্র ঋণের প্রবাহ ব্যাপকভাবে বাড়বে বলে আশাবাদ করেন তিনি। আগামী 10 দিনের মধ্যে টাস্কফোর্স তাদের কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছেন গভর্নর। বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান টাস্কফোর্সকে সহযোগিতা করবে। তিনি বলেন, টাস্কফোর্সের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের আগের সকল নীতিমালা, গাইডলাইনগুলো পর্যালোচনা করা হবে। যদি দেখা যায় যে কোনো নীতিমালা শুধু গুটি কয়েক ব্যবসায়ের জন্য করা হয়েছে, তাহলে সেটা বাতিল হবে। আর যদি প্রয়োজন হয় তাহলে নতুন করে সেট করা হবে। একই সঙ্গে ব্যাংক খাতের পরিবারতন্ত্রও ভাঙা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।